আসসালামু আলাইকুম। প্রথমেই সবার কাছে একটি প্রশ্ন, আসলে আমরা কি পৃথিবীর বাইরে? আমাদের দেশে অনেক সময় আমাদের যে সরকারি আসেন তিনি বিভিন্ন কজ দেখান, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রকার পণ্য, বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেন। সেটার যে প্রথম যে কজটি দেখান সেটি হচ্ছে আন্তর্জাতিক কারণ। আজকে কয়েকটি নিউজ পোর্টালে দেখলাম যে তেলের দাম অন্তত ৫% কমেছে। তো আজকে এত বাজারে দরপতনের পরে যদি আন্তর্জাতিকভাবে তেলের দাম ৫% কমে, তাহলে আজকে বা আগামীকালকে বা পরশু দিন বা তার পরের দিন কি বাংলাদেশে ৫% তেলের দাম কমবে? কমবে না। কারণ এটা বলার পরে আজকে আমি একটি ফেসবুকে টেক্সট দিয়েছিলাম, সেখানে অনেকেই মন্তব্য করেছেন যে বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসের দাম আর কমে না। কারণ কি? তাহলে কি আমরা আন্তর্জাতিক আইন মানি? শুধু আমরা মানুষের কাছ থেকে নিতে শিখেছি, বাট তাদেরকে দেওয়ার জন্য আসলে আমরা প্রস্তুত নই। এটা কিন্তু আমাদের প্রমাণ করে। আপনারা জানেন যে ট্রাম্প এবং ইরানের মধ্যে যে চুক্তি সেটা প্রায় শেষ পর্যায়ে, এবং যার ফলে হরমুজ প্রণালীতে কিন্তু একদম নিরাপদে জাহাজ, তেলবাহী জাহাজ চলাচল করছে, যার ফলে আজকে আন্তর্জাতিকভাবে তেলের দাম অন্ততপক্ষে ৫% কমেছে। বাট বাংলাদেশে এটা কবে কমবে? এটা আসলে আমরা তেলের সাথে যারা সংশ্লিষ্ট, যারা রাষ্ট্রপ্রধান আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জ্বালানি মন্ত্রী আছেন, সবার কাছে প্রশ্ন রইল যে আসলে আমরা কেন বাড়ানোর সময় হুমড়ি খেয়ে বাড়াই, কমানোর সময় কেন আমরা কমাতে পারি না? যখনই ঘোষণা এসেছে আপনারা সাথে সাথে ঘোষণা করবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমাদের কাছে তেল মজুদ আছে, সেটা বিক্রি হওয়ার পরে এটা হবে সেটা হবে, কিন্তু আপনারা তো আগের পূর্বের দামে তেল যখন পাম্প মালিকরা কিনে, তখন যখন বাড়তি দামে বিক্রি করে, খুব সামান্য দু একজন ছাড়া বাকি কাউকে তো সেই পূর্বের দামে আমরা বিক্রি করতে দেখি না। তাহলে এখন কমাতে সমস্যা কি? অবশ্যই যারা দায়িত্বশীল আছেন তারা বিষয়টি আমলে নেবেন এবং চেষ্টা করবেন যে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য, দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, আরও নিয়ন্ত্রণে আসে, সেই চেষ্টা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই সবার কাছে একটি প্রশ্ন, আসলে আমরা কি পৃথিবীর বাইরে? আমাদের দেশে অনেক সময় আমাদের যে সরকারি আসেন তিনি বিভিন্ন কজ দেখান, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রকার পণ্য, বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেন। সেটার যে প্রথম যে কজটি দেখান সেটি হচ্ছে আন্তর্জাতিক কারণ। আজকে কয়েকটি নিউজ পোর্টালে দেখলাম যে তেলের দাম অন্তত ৫% কমেছে। তো আজকে এত বাজারে দরপতনের পরে যদি আন্তর্জাতিকভাবে তেলের দাম ৫% কমে, তাহলে আজকে বা আগামীকালকে বা পরশু দিন বা তার পরের দিন কি বাংলাদেশে ৫% তেলের দাম কমবে? কমবে না। কারণ এটা বলার পরে আজকে আমি একটি ফেসবুকে টেক্সট দিয়েছিলাম, সেখানে অনেকেই মন্তব্য করেছেন যে বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসের দাম আর কমে না। কারণ কি? তাহলে কি আমরা আন্তর্জাতিক আইন মানি? শুধু আমরা মানুষের কাছ থেকে নিতে শিখেছি, বাট তাদেরকে দেওয়ার জন্য আসলে আমরা প্রস্তুত নই। এটা কিন্তু আমাদের প্রমাণ করে। আপনারা জানেন যে ট্রাম্প এবং ইরানের মধ্যে যে চুক্তি সেটা প্রায় শেষ পর্যায়ে, এবং যার ফলে হরমুজ প্রণালীতে কিন্তু একদম নিরাপদে জাহাজ, তেলবাহী জাহাজ চলাচল করছে, যার ফলে আজকে আন্তর্জাতিকভাবে তেলের দাম অন্ততপক্ষে ৫% কমেছে। বাট বাংলাদেশে এটা কবে কমবে? এটা আসলে আমরা তেলের সাথে যারা সংশ্লিষ্ট, যারা রাষ্ট্রপ্রধান আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জ্বালানি মন্ত্রী আছেন, সবার কাছে প্রশ্ন রইল যে আসলে আমরা কেন বাড়ানোর সময় হুমড়ি খেয়ে বাড়াই, কমানোর সময় কেন আমরা কমাতে পারি না? যখনই ঘোষণা এসেছে আপনারা সাথে সাথে ঘোষণা করবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমাদের কাছে তেল মজুদ আছে, সেটা বিক্রি হওয়ার পরে এটা হবে সেটা হবে, কিন্তু আপনারা তো আগের পূর্বের দামে তেল যখন পাম্প মালিকরা কিনে,
তখন যখন বাড়তি দামে বিক্রি করে, খুব সামান্য দু একজন ছাড়া বাকি কাউকে তো সেই পূর্বের দামে আমরা বিক্রি করতে দেখি না। তাহলে এখন কমাতে সমস্যা কী? অবশ্যই যারা দায়িত্বশীল আছেন তারা বিষয়টি আমলে নেবেন এবং চেষ্টা করবেন যে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য, দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, আরও নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টা করার জন্য। সবাইকে ধন্যবাদ।